এই অন্তর্বর্তীকালীন সরকারকে আলটিমেটাম দিচ্ছে, আগামী 2 সপ্তাহের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যদি আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করেন তাহলে ওই যমুনা ঘেরাও করা হবে। আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, এখনো পর্যন্ত ওই শহীদ পরিবারের হাজারি তারা ক্ষতিপূরণ পর্যাপ্ত পরিমাণ পায় নাই। আমরা দেখেছি আহতদের আত্মচিৎকার। এরপরেও যদি এই গণহত্যাকারীদেরকে গ্রেপ্তারে গরিবাসী করা হয় সেটি কোনোভাবেই ন্যায্য হবে না। প্রিয় বন্ধুগণ, আমি বক্তব্য বাড়াবো না। এই সরকার অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে। কখন? যখন ওই গডফাদার হাসিনা পালিয়ে গেছে, ওই গডফাদার ওবায়দুল কাদের পালিয়ে গেছে, ওই ফ্যাসিস্ট খুনি গণহত্যার নির্দেশদাতা আসাদুজ্জামান খান পালিয়ে গেছে। অর্থাৎ এই রাঘবলালরা পালিয়ে যাওয়ার পরে আপনারা অপারেশন ডেভিল হান্ট শুরু করেছেন। তারপরেও আমরা স্বাগত জানাই। এখনো পর্যন্ত ওয়ার্ডে, ইউনিয়নে, উপজেলায়, জেলায় যারা ছাত্র জনতার উপর হামলা করেছিল তাদেরকে আপনারা গ্রেপ্তার করতে পারেন নাই। বরং আমরা দেখছি আপনারা কি করছেন, আওয়ামী লীগের লুঙ্গি পরা সমর্থক, লুঙ্গি পরা কর্মী যারা এই গণহত্যার সাথে জড়িত ছিল না, আপনারা গ্রেপ্তারের নামে আজকে এই নিরীহ সাধারণ আওয়ামী লীগের কর্মীদেরকে গ্রেপ্তার করছেন। এটি কখনোই এই ডেভিল হান্টকে সফল করবে না। যদি ডেভিল ধরতে চান, সব থেকে বড় ডেভিল ওই হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। গণহত্যার বিচার যদি করতে চান, ভারতের সাথে যে বন্দী চুক্তি রয়েছে ওই ওবায়দুল কাদেরকে ওই বন্দী চুক্তির বিনিময়ে বাংলাদেশে ফাঁসিতে ঝুলাতে হবে। হাসিনা ভিন্ন মতের মানুষকে দমন করার জন্য এই ধরনের তারা টর্চার সেল গঠন করেছিল। সুতরাং আওয়ামী লীগ অন্যায় করেছে, অপরাধ করছে, বাংলার মাটিতে আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যদি আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ না করেন তাহলে কিন্তু এই উপদেষ্টা পরিষদের যারা রয়েছেন তারা কিন্তু ক্ষমা পাবেন না, তারা শান্তিতে থাকতে পারবেন না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এটি আমাদের দাবি। সেই দাবিতে আজকে আমরা সমাবেশ করছি। আমাদের এই সমাবেশ ধারাবাহিকভাবে চলবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। আওয়ামী লীগের বিচার বাংলার মাটিতে করতেই হবে। এ বিষয়ে গণ অধিকার পরিষদ নো কম্প্রোমাইজ পজিশনে। বিএনপি পরিবারে পোস্ট করা হবে না। খুনি হাসিনাকে দিল্লি থেকে এলে জনগণের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আর যদি না পারেন বলে দেন আমরা তৈরি আছি, আমরা জনতার আদালত করবো, জনতার আদালতে খুনি হাসিনার বিচার করবো। সারা বাংলার মানুষ দেখবে যে ইতিহাসের নিকৃষ্ট স্বৈরাচার খুনি হাসিনার বিচার এদেশের জনতার আদালতে হচ্ছে।